হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর। আজকে বাজার থেকে আনা হলো লোটে মাছ। এটা লোটে মাছটা একটু অন্য ধরনের রান্না করব। এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে চালের গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ওটাকে মেখে টেকে তারপরে কুট করে ফ্রাই করব, ঠিক আছে? তাহলে ভাঙবে না মাছটা, ঠিক আছে? এরকমই রান্না করব। তেল গরমে বসিয়ে দিয়েছি, এদিকে মেখে টেকে ওটা রেডি করে নিলাম। তারপরে কুট করে করে একটা একটা করে ফ্রাই করব। এরকম একটা রেসিপি রান্না করে দেখতে পারেন সবাই, কারণ মাছটা পুরো মানে আস্তে আস্তে থাকবে। একটু বড় বড় ডুমডুম করে বড় বড় করে কেটেছি, এরকম করে কুট করে তারপরে বিস্কুটের গুঁড়ো দিলে আরও ভালো হবে। আমি চালের গুঁড়োই দিলাম, তোমরা বিস্কুটের গুঁড়োও দিতে পারো, ঠিক আছে? আরও মচমচা করবে, একটু ভালো লাগবে তরকারিটা। ফ্রাই এখন এই যে বসিয়ে দিলাম ফ্রাই করতে, ঠিক আছে? তাহলে কি হয়, মাছটা তোমার ভাঙবে না। যেহেতু লোটে মাছটা খুব নরম থাকে। এই যে দেখো কি সুন্দর আস্তে আস্তে আছে না, এরকম আস্তে আস্তে থাকবে। বাকিগুলো করে নিই একটা একটা করে, বেশি একসাথে দেব না, অল্প অল্প করে দেব, ঠিক আছে? তারপরে পুঁটি মাছটা করব, ফ্রাই করে একটা তরকারি রান্না করব। এটা দিয়ে একটা তরকারি রান্না করব, পুঁটি মাছ দিয়ে একটা তরকারি। দেখতো একটা একটা করে সবগুলো ভেজে নিলাম আস্তে আস্তে, তারপরে পুঁটি মাছগুলো ভাজবো। দেখছো একটাও ভাঙেনি, ঠিক আছে? এরকম ফ্রাই করবে, ফ্রাই করে রান্না করবে। তারপরে তরকারির জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে ওটাকে একটু তেলে নাড়াচাড়া করে সাতলিয়ে শুধু করব, কারণ ওটা মাখা মাখা শুধুই করতে হয়, ওটাতে কোনো সবজি দেওয়া ঠিক হয় না। তাহলে ওটাকে তেলটাকে একটু মশলাটাকে একটু সাতলিয়ে নিয়ে তারপরে ঝুল দেব, ঠিক আছে? সাতলানো মোটামুটি হয়ে গেছে, এখন ঝুল দিয়ে দেব। ঝুল দিয়ে তারপরে তোমার এটাতে তোমার করব, তোমার ঝুল এখন দিয়ে দেব। দিয়ে তারপরে লাস্টের দিকে একটু ধনেপাতা ছিটিয়ে দেব, তাহলে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? তরকারিতে তোমার ঝুল দিয়ে দিয়েছি, এখন তরকারিটা জাল উঠুক, তারপরে মাছটা লাস্টের দিকে দেব, না হলে মাছটা পুরা হয়ে যাবে। জাল হয়ে গেছে, তরকারির ঝুল জাল হয়ে গেছে, এখন লাস্টের দিকে দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছটাও দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর ধনেপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে না, খুব ভালো হয়েছে দেখতে, তো খুব বোঝা যাচ্ছে যে খুব টেস্টি হবে, ঠিক আছে? যাই হোক, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর তারপরে পুঁটি মাছটা কীরকম রান্না করলাম, এটা শস্য দিয়ে রান্না করলাম। এই যে দেখো, এটাও শস্য দিয়ে, খালি ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলাম। এই যে দেখো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই। এই যে দেখো, দেখেছো খুব সুন্দর হয়েছে। আমার তো ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে কি না একটু জানাবে কমেন্ট করে। আর এরকম রান্নার ভিডিও যদি লাগে তাহলে বলবে।